আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গতকাল আমরা অজু করার পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে অজু করতে হয়। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় পদ্ধতি তায়াম্মুম। দুইভাবে পবিত্র হওয়া যায়, অজু, তায়াম্মুম। অজু আলোচনা আমরা গতকালে করেছি, আজকে আমরা তায়াম্মুম নিয়ে আলোচনা করব। আমাদের জীবন বিধান হলো সহজ ও সরল। ইসলাম এটি সহজ সরল একটা ধর্ম এবং এই বিধান প্রত্যেকটি মুসলিমকে সাহায্য সহযোগিতা করে। মুসলিম কোন বিপদে পড়লে ইসলাম তার প্রতি কী করে? সহযোগিতা করে। আর এই দিনের ভিত্তি হলো নামাজ, যা আদায় করতে প্রয়োজন হয় ওযু বা পবিত্রতার। সুতরাং যদি কেউ শরীয়ত সমর্থিত ওজরের কারণে পানি ব্যবহার করতে অপারগ হয় কিংবা পানি না পায়, তখন ওযুর বিকল্প হিসেবে তাকে তায়াম্মুমের সাহায্যে পবিত্রতা অর্জন করতে হয়। আর এই তায়াম্মুমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আমাদের জন্য মাটি ব্যবহার করার অনুমতি দিয়েছেন। পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাটি আমার জন্য পবিত্র করা হয়েছে। হাদিসটি ইমাম আহমদ ও বাইহাকিতে হাসান সনদে বর্ণিত হয়েছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফার আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যদি তোমাদের কেউ অসুস্থ হয় কিংবা সফরে আছে অথবা সে বাথরুমে গিয়েছে কিংবা স্ত্রী সহবাস করেছে, ফালাম তাজিদু মাআন, সে পানি পাচ্ছে না, এই মুহূর্তে তার কাছে পানি নেই, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, সে যেন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে। তায়াম্মুম কি? সমস্ত মুখ একবার মাসাহি করবে আর দুই হাত মাসাহি করবে। এটাই হলো তায়াম্মুমের তরিকা। আরও আমরা বিস্তারিত বলবো, আরও এটা আয়াতের অর্থ করা হলো। পবিত্র কোরআন আল্লাহ তাআলা আরও বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে আদেশ করেন না। তার থেকে সম্ভব না থাকে এটা দায়িত্ব দেওয়া হবে না। এটাই আল্লাহর বিধান, ঠিক আছে? তো আমরা তো তায়াম্মুম কখন করতে হবে এই বিষয়ে আগে আলোচনা করেছি। তারপর আজকে আলোচনা করা হলো যে তায়াম্মুমে যদি সে পানি না পায় অথবা পানি আছে ব্যবহার করতে সে অপারগ, পানি ব্যবহার করলে তার ঠান্ডা বেড়ে যাবে, অসুস্থ বেড়ে যাবে, এই আশঙ্কা থাকলে, অর্থাৎ দুইটা হলো কারণ, একটা হলো পানি না পেয়ে যাওয়া, আর দ্বিতীয় কারণ হলো পানি ব্যবহার করার শক্তি না থাকা, সামর্থ্য না থাকা। পানি না পাওয়া এটার মানে হলো, ওলামায়ে কেরামগণ বলছে 1 মাইল দূরত্ব। আপনি এখানে আসছেন, মসজিদে পানি আছে, এখানে এই রুমে পানি নেই, মসজিদে পানি আছে, আপনি কি এখানে তেমন করবেন? হবে না। আপনি ওখানে যেতে ওযু করে আসতে হবে। যে বললে আমার মধ্যে পানি না, এটা হবে না। অর্থাৎ 1 মাইলের ভিতরে যদি পানি থাকে তাকে সেখানে গিয়ে ওযু করতে হবে। অথবা তিনি তখন তার যে পানির প্রয়োজনটা হলো তখন থেকে যদি উনি পানি আনতে যায়, দেখা গেল পানি আনতে গেলে তার নামাজের সময় চলে যাবে, সেখানে গিয়ে ওযু করে আসতে আসতে নামাজের সময় চলে যাবে, তখন তাকে অপরাধ মনে করা হবে। তখন তিনি আপন জায়গায় বসে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, তাও নামাজটা কাজা করা যাবে না। আমরা তায়াম্মুম যেহেতু একবার অল্প বিষয়ের জন্য আজকে শেষ করে দিচ্ছি। তায়াম্মুম করার পদ্ধতি, প্রথমত নিয়ত করবে, মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই। নিয়ত কিন্তু মুখে উচ্চারণ করতে হয় না। আমাদের দেশে নওয়াইতুন বলতে বলতে তাকবীর তাহরিমা শেষ করে সূরা ফাতিহা শেষ হয়ে যায়, তার নিয়ত বলা হয় না। এটা ইসলাম না। নিয়ত হলো অন্তরের সাথে সম্পর্ক। আমরা যখন এখান থেকে বের হয়ে মসজিদে রওনা হই, বাসার থেকে রওনা হই, কেন যাই? নামাজ পড়তে যাই। ওইটাই নিয়ত হয়ে গেছে। নিয়ত মনের কল্পনাটাই নিয়ত। শুধু মনে মনে সংকল্প করবে যে আমি ছোট অথবা বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার জন্য তায়াম্মুম করছি, এটা নিয়ত হয়ে যাবে। 2 নম্বরে
দুই হাত মাটিতে মেরে হালকা ঝেড়ে পুরো মুখ একবার মাসাহ করবে। অর্থাৎ হাত মারার পরে এবার ঝাড়া দিয়ে মুখের পরিমাণ তো বলছি কালকে, পুরো মুখটা শেষ, একটা শেষ। ঠিক আছে। 3 নাম্বার কাজ হলো পুনরায় 2 হাত আবার মাটিতে মারবে। আবার হালকা ঝেড়ে মাটিতে মেরে দুনো হাতের কবজি সহ মাসাহ করবে। তাহলে প্রথম বাম হাত দিয়ে এইভাবে ডান হাত মাসাহ করবে। এরপরে ডান হাত দিয়ে বাম হাত মাসাহ করবে। এটুক করলেই যথেষ্ট। এখন বলবেন ওযুর সময় তোমরা এই পর্যন্ত 2, ঠিক না? ওযুর সময় এই পর্যন্ত 2, তাহলে তায়াম্মুম কে পর্যন্ত করবো না? তায়াম্মুমের আয়াতে বলা হয়েছে ও আইদিকুম, হাত বলতে এটুক বুঝায়। হাত বলতে ইয়াদুন, হাত বলতে এটুক বুঝায়। যখন কোরআনে আসে না ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি হাত কেটে দাও। হাত কাটার বিধান কোন জায়গা থেকে কাটে? এখান থেকে কাটে, এখান থেকে কাটে না। তাহলে হাত বলে এটুক বুঝায়। এটার ভিন্ন নাম, এটুকের ভিন্ন নাম, এটার ভিন্ন নাম, এইটার ভিন্ন নাম। এটুকে হাত বোঝায়। হাত বললে এটুক বুঝায়। এটা হলো একটা ব্যাখ্যা। এটা কি এক প্রকারের ব্যাখ্যা। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মতে দ্বিতীয়বার হাত মাটিতে মেরে কোনোই পর্যন্ত, ইমাম আবু হানিফা বলছেন যেহেতু ওযুতে আমরা এই পর্যন্ত ধুই, সুতরাং তায়াম্মুমটা ওযুর স্থলাভিষিক্ত, তাই কি মাসাহটা এইভাবে কোনোই পর্যন্ত করতে হবে একবার, 3 বার দরকার নেই, একবার। এখন যদি 2-1 জায়গায় ধুলাবাড়ি লাগা কিন্তু শর্ত না। আপনার হাত মাটি দিয়ে একবার মেখে যাবে এরকম জরুরি না। মাটিতে হাত স্পর্শ করে ঝাড়া দিয়ে শুধু হাত মুছা দেওয়া শর্ত, মাটি লাগা শর্ত না। এইভাবে আপনার তায়াম্মুম হয়ে গেল। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা এই তায়াম্মুমের বিষয়টা পরিষ্কার বুঝতে পেরেছেন।